আসসালামু আলাইকুম ভাই। একটা বিপদে পড়ছি আমি। আমাকে প্লিজ আপনারা রক্ষা করবেন। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং বিশেষ করে ফেসবুকের উৎপাতে আমি রীতিমতো অতিষ্ঠ। আমি প্রতিদিন ভিডিও করি, বিভিন্ন সংবাদ পর্যালোচনা করি। আপনারা জানেন যে এটা আমি নিয়মিতভাবে সংবাদগুলো জানাই এবং তার ভিত্তিতে কিছু কথা বলি। সেগুলোর ব্যাপারে আপনাদের কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না, কারোর এই মত আছে ওই মত আছে। তো এটা তো গণতান্ত্রিক অধিকার, তাই তো? আমারও অধিকার আছে এবং আমি স্বাধীনভাবে মতামত দেব বলে, স্বাধীনভাবে সমালোচনা করব বলে দেখেন আজকে এখন পর্যন্ত আমি কোনো প্রতিষ্ঠানে, বড় কোনো প্রতিষ্ঠানে যুক্ত হইনি। আমি ছোটখাটো একটা আমার যে নিজের ভয়েস বাংলা প্রতিষ্ঠান আছে, এটা নিয়ে আমি খুশি। আমার 10-12 জন আমার সাথে আছে, তারা আমার টিম মেম্বার। তাদেরকে নিয়ে আমি আছি ভালোই, যাতে আমার স্বাধীনতা ক্ষুণ্ণ না হয় বলে। আমি অনেকে মনে করছিল যে হাসিনা পতনের পর আমি হয়তো আবার আমার পুরনো কর্মস্থল বাংলা ভিশনে ব্যাক করবো, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যাব, অথবা সরকারের কোনো পদের সুবিধা নেব। এখন আবার তারা বলে যে ও আচ্ছা, বিএনপি আসলে বোধহয় আমি সেই সুবিধা নেব। কিন্তু ভাই, আমি মহা সুখে আছি, ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলি বলেই আপনারা দেখেন, প্রচুর দেখেন। আমি খুশি। আমি ওই গালাগালি করে আমি ভাইরাল হতে চাই না এবং আমারটা মানে একেবারে কোটি কোটি মানুষ দেখুক, সেটাও চাই না। আপনারা যারা সচেতন আছেন তারা দেখেন, মতামত দেন, আমার পক্ষে দেন, বিপক্ষে দেন, কিন্তু সেটা আমি খুশি এই আপনাদের এই অবস্থান নিয়ে। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আমার ভিডিওগুলো নিয়ে যেইভাবে তারা মানে ক্যাপশনগুলো লেখে, থামের উপরে যেই বক্তব্যগুলো লেখে, এগুলি আমার একেবারেই না। দেখেন, এবং সেগুলো লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। আমার নিজের কন্টেন্ট এত ভিউ হয় না, কিন্তু তারা এমন সব কথা লিখে আপ করে যাতে লক্ষ লক্ষ মানুষ দেখে, বিভ্রান্ত হয়। অথচ আমি এই কথাগুলি কিন্তু বলিনি। দেখেন, একটা যে আমেরিকার ভিক্ষার গম এখন থেকে কিনে খেতে হবে, এটা আমার, হ্যাঁ, যে আগে তারা সস্তায় দিত, এখন অনেকটা মানে বিনা পয়সায় দিত সাহায্যের গম, সেটাকে আমি বলছি ভিক্ষার গম, সেটা এখন কিনে খেতে হবে। এটাই যে পাল্টা শুল্কের প্রেক্ষিতে। কিন্তু আমার এই ভিডিওটা নিয়ে একজন লিখলো, ইউনূস কি ভিক্ষা করে খাওয়াবে নাকি সে লুটপাট শেষ হলেই পালিয়ে যাবে? এরকম কথা কিন্তু আমি ভাই বলি নাই। কিন্তু এটা এই থামে দিয়ে এটা আপ করছে এবং এখন পর্যন্ত দেখি প্রায় 3 লাখ এটা ভিউ হয়েছে। তো দেখেন, তারপরে আরেকটা বলছে যে জাতীয় সরকার গঠিত হচ্ছে। আবার এমনও হয়েছে যে আমার কণ্ঠটাকে টেম্পারিং করে অন্য কণ্ঠ কিভাবে ঢুকাই দিয়ে সেটা আমার নামে চালানো হচ্ছে। তারপরে আরো দেখছি যে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে ডক্টর ইউনূসের পরিণতি। শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর হবে ডক্টর ইউনূসের পরিণতি। এটা প্রায় 4 লাখ। জনতার আদালত। ভাই, এইগুলি আমি বলি নাই। যা আমি বলি নাই, আপনি যদি সেটা করেন তাহলে মানুষ ভুল বুঝবে, মনে করবে আমি মনে হয় বিদ্রোহ ঘোষণা করছি এবং যা খুশি তাই বলি। আমি তো যা খুশি তাই বলি না। আমি আবারও বললাম, আমি কাউকে কোনো অসম্মান করি না, আমি ভদ্রভাবে সমালোচনা করি। আমি মানে আমার যে সাংবাদিকতার পেশার মধ্যে আমি থাকতে চাই। আমি একটা রেফারেন্সে, সংবাদ প্রকাশিত সংবাদের রেফারেন্সে আমি কিন্তু কথা বলি। অপ্রকাশিত কোনো সংবাদের রেফারেন্সে আমি কোনো কথা বলি না। আমি আমার এই কথা বললাম তো, আমি একটা নিউজের বেসিস আমি অ্যানালাইসিস করি। সেই অ্যানালাইসিস আপনাদের কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না, সেটা ভালো। কিন্তু আমি যা বলি নাই সেই কথা দিয়ে যদি কন্টেন্ট ক্রিয়েটররা এখন যদি এই কন্টেন্ট বানানো শুরু করেন, সেগুলি লক্ষ লক্ষ ভিউ হয়, ভাই আমি কি করব বলেন? মানুষও ভুল বুঝবে যে আমি বোধহয় সত্যি এটা বলছি। আমি অনুরোধ করছি যে প্লিজ আমি যা বলছি আপনি হুবহু সেটা দেন, আমার সেই শিরোনামটা করেন, অথবা আপনি আমারে ফোন করেন, বলেন ভাই আপনার এই ভিডিওটা নিব, মানে কি শিরোনাম হলে ভালো হয়, আমি দরকারে আরেকটা শিরোনাম দেব। কিন্তু আপনি ওই ভিউ বাড়ানোর জন্য যদি মানে উল্টাপাল্টা শিরোনাম দিয়ে করেন, আমি এটা লিগাল অ্যাকশন নেব
এবং এটা আমি ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ তাদের কাছে রিপোর্ট করব। এবং প্লিজ দর্শক, মানে এই রিপোর্ট করার পর সেটাকে ডিলিট করা সময় সাপেক্ষ ব্যাপার হয়। আর দর্শকদের কাছে অনুরোধ করছি যে ভয়েস বাংলার মানে যেই ভেরিফাইড পেজ থেকে বা ইউটিউব থেকে যদি কোনো ভিডিও, মানে আমার কোনো ভিডিও না দেখেন অন্য এতে মানে অন্য প্ল্যাটফর্মে, সেটাকে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না। কেননা ইতিমধ্যে দেখছি যেই ধরনের শিরোনাম দিয়ে করা হচ্ছে, এতে একটা ভুল বোঝাবুঝির মধ্যে পড়বো আমি, এবং সরকারের নানা এজেন্সি আছে, তারা আমাকে অযথা হয়রানি করতে পারে বা আমাকে বিপদগ্রস্ত করতে পারে, আমার বিরুদ্ধে মামলা করতে পারে। তো প্লিজ আমাকে বিপদে ফেলেন না। এই যারা কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা খান, আপনাদের ভিউ হলে আপনাদের পয়সা কড়ি হয়, কোনো অসুবিধা নেই। আমার কন্টেন্ট নেন অথবা বলেন যে আমাকে কিছু বলতে, আমি বলবো, আপনার বিনা পয়সা, আমি কোনো পয়সা নেব না, আপনারা সেটা চালান। কিন্তু আমার বক্তব্য বিকৃত করে থাম করবেন না, আমার কণ্ঠ অন্যভাবে চালায় দেবেন না, প্লিজ অনুরোধ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।